Hello students, how are you? Hope you are well. I'm also fine by the grace of Almighty. Okay, today we will learn a new lesson, that is punctuation marks and the rules to be followed. Okay, without any delay, let's begin. Punctuation marks. At first you have to know what is punctuation marks. The sign that is used in the middle or at the end of a sentence to express one's thoughts clearly is called punctuation. অর্থাৎ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যখন আমরা সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ চিহ্ন ব্যবহার করি সেটি হচ্ছে punctuation marks. Okay, now here is a list of punctuation marks: full stop, question mark, exclamation mark, comma, semicolon, colon, hyphen, dash, and apostrophe. Okay, these three are called terminal punctuation, and these three are called post punctuation. Okay, these three, এই তিনটি হচ্ছে টার্মিনাল পাঞ্চুয়েশন, অর্থাৎ এরা সবসময় বাক্যের শেষে বসে, আর এই তিনটি এরা সবসময় সেন্টেন্সের মধ্যে বসে, এজন্য এদেরকে বলা হয় পোস্ট পাঞ্চুয়েশন। Okay, now the rules of punctuation. At first, full stop. এটি সাধারণত সমাপ্তি নির্দেশ করে, অর্থাৎ বাক্য সম্পূর্ণরূপে থামার ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন I love to travel. এখানে সেন্টেন্সটি শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। ওকে, এছাড়াও আমরা যখন অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করা হয় সেটি কেমন, যেমন USA, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটিকে আমরা সংক্ষেপে বলি USA। এখানে আমরা ফুল স্টপ অর্থাৎ ডট চিহ্ন ব্যবহার করেছি, এটি ফুল স্টপ। এবার আসি কমা। সমজাতীয় ওয়ার্ড পাশাপাশি থাকলে, একের অধিক থাকলে তাদেরকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি। যেমন he loves to eat mangoes, apples, and oranges. এই যে ম্যাঙ্গোস এন্ড অ্যাপলস, এই দুটিকে আলাদা করতে গেলে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। এছাড়াও কমা ব্যবহার হয় ডেট, যেমন আমাদের ডেট যদি আমরা কোনো ডেট লিখি, যেমন he was born on 2017। ওকে, এখানে এটা হচ্ছে তারিখ এবং এটা হচ্ছে সাল, এই তারিখটিকে আলাদা করতে হলে আমাদেরকে কমা ইউজ করতে হচ্ছে। এরপরে যখন আমরা প্লেসের ক্ষেত্রে, যেমন I live in লোহালিয়া, পটুয়াখালী। আমি লোহালিয়া বাস করি, বাট সেটা হচ্ছে পটুয়াখালীর ভিতরে, তো পটুয়াখালী থেকে লোহালিয়াকে আলাদা করতে গেলে এখানে আমরা কমা ব্যবহার করি। এবারে
question mark, that is question mark. অর্থাৎ সরাসরি প্রশ্নের ক্ষেত্রে আমরা যখন আমরা সরাসরি কাউকে প্রশ্ন করব সেক্ষেত্রে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করব। যেমন where are you going? Okay, do you like me? এবারে এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক অর্থাৎ আকস্মিক কোনো কিছু অথবা আবেগকম্পিত কোনো বিষয়কে এক্সপ্লেন করতে গেলে আমরা যেভাবে আমাদের এক্সপ্রেশনটা করি সেটি হচ্ছে আমাদের, সেখানে আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। যেমন হুররে, হুররে, we have won the game. অর্থাৎ we have won the game, আমরা যে গেমটা জিতেছি সেটি আমাদের একটি আনন্দ প্রকাশ করেছে, আমাদের আবেগকম্পিত বিষয়। এখানে আমরা হুররে, হুররের পরে আমরা এক্সক্লামেশন মার্ক ইউজ করেছি। এবারে রয়েছে সেমিকোলন। ওকে, সেমিকোলন, দ্যাট ইজ সেমিকোলন অর্থাৎ এক জাতীয় দুইটি সেন্টেন্সকে একত্র করার ক্ষেত্রে, এক জাতীয় দুইটি সেন্টেন্সকে একত্র করার ক্ষেত্রে আমরা সেমিকোলন, যেমন my car is red and my brother's is green. আমার গাড়ি হচ্ছে লাল বাট আমার ব্রাদারটা হচ্ছে গ্রিন। সেখানে আমরা এই দুইটি সেন্টেন্সকে একত্র করার ক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করব। এবারে কোলন, দেখো তাহলে কোলনটা কি? কোলন এটি হচ্ছে কোলন, যখন কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে এক্সপ্লেন করব তখন আমরা কোলন ইউজ করবো। সেই কোলনের পরের শব্দ একটিও থাকতে পারে, আবার একের অধিকও থাকতে পারে। দেখো যেমন he loves to eat food. He loves to eat food. তো সেই ফুডগুলো কি কি হতে পারে? apples, mangoes, bread, milk, etc. Okay, these are punctuation marks. I hope if you learn this well, then there will be no more problems in the punctuation mark. And that's all for today. See you again in the next class with a new topic. Thank you.